হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বর্তমানে একটা মেজর সমস্যা দেখা যাচ্ছে, সেটা ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজের মধ্যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু দেখাচ্ছে সব সময়তে। এই যে দেখতেই পাচ্ছ আমার প্রোফাইলে দেখাচ্ছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এটার কারণ হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ বা টিম তোমার অ্যাকাউন্টের রেস্ট্রিকশন দিয়েছে। তুমি রেস্ট্রিকশনটা দিয়েছে, এই রেস্ট্রিকশন যদি থাকে তো এই রেস্ট্রিকশন থাকলে কিন্তু তুমি লাইভ ভিডিও, তুমি কোনো জায়গায় কমেন্ট, কোনো কিছু শেয়ার, অর্থাৎ সবথেকে বড় ব্যাপার হচ্ছে মনিটাইজেশন। তোমার যদি কোনো অ্যাকাউন্ট বা পেজ যদি গ্রো হয়, তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। কারণ মনিটাইজেশন যদি অ্যাপ্লাই না করো তাহলে তুমি এখান থেকে টাকা কামাতেও পারবে না। তো দিনের পর দিন রিচ কমে যাবে এই অ্যাকাউন্টের, একটা সময় গিয়ে এই অ্যাকাউন্টটা ডিলিটও হয়ে যেতে পারে। তো এই সমস্যাটা খুবই মেজর সমস্যা। তো এই মেজর সমস্যা কীভাবে সমাধান করা যায় তা সেইটাই আজকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলবো। আর প্রথমত জানা যাক, দেখা যাক প্রথমত হচ্ছে ফেসবুক কেন এটা দেয়, ফেসবুক কেন এই রেস্ট্রিকশনটা দেয়। কারণ ফেসবুকের কিছু রুলস রেগুলেশন আছে, নিয়মকানুন আছে, সেটা কোনো কারণে তুমি যদি ভঙ্গ করো তাহলে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ এই রেস্ট্রিকশনটা তোমার অ্যাকাউন্টে বা পেজে কিন্তু দিয়ে দেয়। তো এটা কিভাবে আমরা এই সমস্যার সমাধান করব, তো খুবই সহজ পদ্ধতি। ভিডিওটা প্লিজ স্কিপ করো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা দাবিয়ে দিও, কারণ এই ধরনের টেক রিলেটেড নিউজ তোমাদের কিন্তু এই চ্যানেলে পাবে। তো চলো কিভাবে এই রেস্ট্রিকশনটা সরানো যায়, যাওয়া যাক মোবাইল স্ক্রিনের দিকে। সো গাইজ, আমরা চলে এসেছি ফোনের স্ক্রিনে। তোমরা দেখতেই পাচ্ছ আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটাতে রেস্ট্রিকশন পড়েছে। দেখতেই পাচ্ছ প্রোফাইলে হ্যাজ সাম ইস্যু এখানে লেখা উঠছে এবং পাশে হলুদ রঙের একটা চিহ্ন দেখাচ্ছে। এটার মানে হচ্ছে যে তোমার ফেসবুক কিন্তু রেস্ট্রিকশন পড়ে গেছে। তো এটা গ্রিন হলে কিন্তু তোমার ফেসবুক ঠিক আছে। তো এইরকম তোমাদেরও ফেসবুক অ্যাকাউন্টে বা পেজে যদি কোনো কারণে এরকম সমস্যা দেখা যায় তাহলে সেই সমস্যাটাকে কিন্তু হালকাভাবে নিও না, একটা বিশাল বড় মেজর সমস্যা। এটা যদি না যায় তোমার অ্যাকাউন্ট কিন্তু একদিন ডিলিট হয়ে যাবে। আর তুমি ফেসবুক থেকে কিন্তু কোনো ইনকাম তো দূরের কথা, তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তো চলো দেখা যাক এই রেস্ট্রিকশন কিভাবে আমাদের ফেসবুক থেকে সরে যাবে। তো এইটাই ভিডিওটা কিন্তু প্লিজ স্কিপ করো না, দেখো এটা কিন্তু খুবই দরকারি একটা ভিডিও। তো চলো, এখানে দেখতেই পাচ্ছ প্রোফাইলে সাম ইস্যু আমার এখানে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আমি কোনো রুলস রেগুলেশন মানে ফেসবুক টিমের দেওয়া যে রুলস রেগুলেশন সেটা আমি ব্রেক করেছি, তাই এই রেস্ট্রিকশনটা আছে। ফার্স্ট অফ অল আমরা কি করবো, এর একটা স্ক্রিনশট নিয়ে নেবো। এই স্ক্রিনশট নেওয়ার পর আমরা ফেসবুক অ্যাপ থেকে না, ক্রোম থেকে গিয়ে নিজের ফেসবুকটা খুলবো। ক্রোম থেকে খোলার পর এখানে দেখতেই পাচ্ছ হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে। এই হেল্প অ্যান্ড সাপোর্টে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যে রিপোর্টে প্রবলেম আছে সেই রিপোর্টে প্রবলেম তোমরা ক্লিক করবে। ক্লিক করে নেওয়ার পরই তোমরা এখানে দেখতে পাচ্ছ একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে যাবে, কন্টিনিউ টু এ রিপোর্টে প্রবলেম, এটাতে ট্যাপ করলেই তোমাদের এইরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা থাকবে ইনক্লুড, সেখানে গিয়ে ইনক্লুডে গিয়ে তোমরা কিন্তু এখানে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এরকম ধরনের ইন্টারফেস আসবে। অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছ এখানে নানান ধরনের রেস্ট্রিকশন পড়ে, মানে তোমার পেজ, তোমার অ্যাকাউন্ট, যা কিছুই বলবে। কিন্তু আমার যেহেতু প্রোফাইলে এখানে রেস্ট্রিকশন পড়েছে তাই আমরা প্রোফাইলটাকে খুঁজবো। প্রোফাইলে দেখতেই পাচ্ছ আমরা প্রোফাইলের অপশনটা পেয়ে গেছি। তো এই প্রোফাইল অপশানে ক্লিক করব। অপশানে ক্লিক করে দেওয়ার পর নিচে যে অ্যাটাচমেন্ট আছে এই অ্যাটাচমেন্টটা, ওটা একটা এক্সাম্পল দিয়েছে। তো এই অ্যাটাচমেন্টটা তোমরা কিন্তু সরিয়ে দেওয়ার পর তোমরা এখানে যেটা স্ক্রিনশট যেটা নিয়েছিলে সেই স্ক্রিনশটটা কিন্তু তোমরা এখানে অ্যাটাচ করে দেবে। এবার এখানে এইটা স্ক্রিনশটটা অ্যাটাচ করে নেওয়ার পরে যে ডেসক্রাইব দ্য ইস্যু, এখানে কি লিখবে, ডিয়ার রেসপেক্টেড ফেসবুক টিম, আই অ্যাডমিটেড দ্যাট আই হ্যাভ shared a violation that does not follow the community standard. I apologize for my mistake because at the time I was not familiar with a Facebook community standard. Please remove the restriction from my profile. This error will not happen again. I need your kind business. The link to profile mention is attached screenshot. থ্যাংক ইউ ফেসবুক টিম। তোমরা চাইলে অন্য কিছু ইস্যু লিখতে পারো তোমাদের নিজের মতো করে, আর তোমরা চাইলে এটাকেও লিখতে পারো। আমি এটাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে কপি করে এটাকে সেখানে পেস্ট করে দিয়ে দিতে পারবো। এসব করে দেওয়ার পর ওপরে তোমরা দেখতেই পাচ্ছ একটা অ্যারো চিহ্ন আছে, সেই অ্যারো চিহ্নটাতে তোমরা ট্যাপ করবে। যে সেন্ড রিপোর্টের পাশে দেখতে পাচ্ছ, ট্যাপ করে দেওয়ার পর ফাইনালি বাগ রিপোর্ট এটা দেখাবে। এটা দেওয়ার মানে হচ্ছে তুমি এটা রিপোর্টিংটা এটা হয়ে যাওয়ার পরেই হয়ে যাচ্ছে, মানে তোমার যে অ্যাপ্লিকেশনটা সেটা ফেসবুক কর্তৃপক্ষের কাছে চলে গেল। তো উইদিন আশা করছি 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে তোমার কিন্তু রেস্ট্রিকশন এই অ্যাকাউন্ট থেকে উঠে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, হাউ টু রিমুভ ইয়োর রেস্ট্রিকশন ফ্রম ইয়োর ওন ফেসবুক প্রোফাইল অর পেজেস।
ভিডিওটা যদি প্লিজ তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।